তে ক্লিক করার জন্য জেম আপডেট চ্যানেলের পক্ষ থেকে সকল সদস্যদের জানাই স্বাগতম। পশ্চিমবঙ্গে আবারও আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ হতে চলেছে। আজকে আমরা দেখে নেব পশ্চিমবঙ্গের কোন ডিস্ট্রিক্টে অর্থাৎ কোন জেলাতে আইসিডিএস কর্মী নিয়োগ হতে চলেছে, তার বিস্তারিত তথ্য আজকে এই ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ আমরা কিন্তু দেখে নেব। তার আগে প্রত্যেকে বলে দিই, ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি দেখবে, নাহলে কিন্তু বুঝতে পারবে না কোন ডিস্ট্রিক্টে কীভাবে নিয়োগ হবে, তার বিস্তারিত তথ্য আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। নতুন সহজ হয় তাহলে প্রথমে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থেকে বেল আইকনটি ক্লিক করে দেবেন সবার প্রথমে ভিডিও পেতে অর্থাৎ নোটিফিকেশন পেতে। আমরা সবার প্রথমে আজকে দেখে নিই, পশ্চিমবঙ্গ সরকার থেকে শিশু বিকাশ প্রকল্প অধিকরণ থেকে নেতুবা সংহত শিশু বিকাশ সেবা সংকট থেকে নোটিফিকেশন অর্থাৎ বিজ্ঞপ্তিটি জারি করেছে। এটি বের হয়েছে 12/2/2024 তারিখে। 11/1/2024 তারিখে ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন মনিটরিং কমিটি এর সিদ্ধান্ত অনুযায়ী এত দ্বারা জানা যাচ্ছে যে নেতুরিয়া সুসংহত বিকাশ শিশু বিকাশ সেবা প্রকল্পে অঙ্গনারী সহায়িকা পদে অঙ্গনারী কর্মী পদোন্নতির জন্য কেবলমাত্র নেতুরিয়া সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পে যে কোনো সকল সহায়িকারা ন্যূনতম 5 বছরের সহায়িকা পদে কর্মরত ছিলেন তাদের পদোন্নতির জন্য নেওয়া হবে। এখানে আরও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে অঙ্গনারী কর্মীদের সরকার অনুমোদিত হারে প্রতি মাসে সাম্মানিক ভাতা সহ অতিরিক্ত ভাতা প্রদান করা হয়ে থাকে। বর্তমানে কর্মীদের চালু সাম্মানিক ভাতার পরিমাণ মাসিক 4,500 টাকা থেকে অতিরিক্ত মাসিক ভাতার পরিমাণ 3,750 টাকা দেওয়া হয়ে থাকে প্রত্যেকে। এখানে পদোন্নতি কর্মীর জন্য 20টি সংখ্যাগত ভ্যাকেন্সি রয়েছে, অসংরক্ষিত 15টি, তপশিলি 4টি, উপজাতি হচ্ছে 1টি। এছাড়া বলে দেওয়া হয়েছে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা কী কী রয়েছে। অঙ্গনারী কর্মী পদে পদোন্নতির ক্ষেত্রে যে কোনো শিক্ষিত বোর্ড থেকে 10ম শ্রেণী অর্থাৎ মাধ্যমিক পাস করে থাকতে হবে প্রত্যেকে। তপশিলি জাতি বৈধ হয়ে অবশ্যই ছাড় পেয়ে যাবেন। এছাড়াও অঙ্গনারী সহায়িকা পদের ক্ষেত্রে প্রযোজ্য জানা হয়েছে যে 1/8/2022 পূর্বে সহায়িকা পদে নিযুক্ত হতে হবে, তাহলে এখানে আবেদন করতে পারবেন, নাহলে আবেদন করতে কিন্তু পারবে না। উচ্চশিক্ষা যোগ্য থাকলেও এখানে আবেদন করতে পারবেন। যে সকল সহায়িকারা 19/9/2013 পূর্বে সহায়িকা যোগদান করেছেন তাদের ক্ষেত্রে সহায়িকা পদে আবেদন করার সময় নিজের মাধ্যমিক উচ্চ শিক্ষা যোগ্যতা গোপন করে থাকলে তা কিন্তু এখানে প্রযোজ্য হবে না। বয়সীমা কী বলেছেন, 12/2/2024 তারিখের বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ অনুযায়ী প্রত্যেকে বৃদ্ধি করে 65 বছরের পর্যন্ত কিন্তু আবেদন করা যাবে, এর আগে কিন্তু হবে না। স্থায়ী বাসিন্দা সংস্থা শর্ত যেটা আছে, অঙ্গনারী কর্মী পদে আবেদনকারীকে অবশ্যই নেতুরিয়া পঞ্চায়েতের সমিতি অন্তর্গত এলাকায় বাসিন্দা হতে হবে, তবে আবেদন করতে কিন্তু পারবেন। এটা কিন্তু সম্পূর্ণ পুরুলিয়া ডিস্ট্রিক্ট থেকে বের হয়েছে, আমি আগেই জানিয়ে দিচ্ছি। 12/2/2024 বিজ্ঞপ্তি প্রকাশের তারিখে ভিত্তি করে অভিজ্ঞতা নিরূপণ করা হবে প্রত্যেকে। পরীক্ষা ডিটেলস কী বলা হয়েছে, সকল আবশ্যিক শর্ত পূরণের সাপেক্ষে যোগ্য আবেদনকারী পরীক্ষার মাধ্যমে নির্বাচিত করা হবে। মোট 50 নম্বরের পরীক্ষা হবে, যার মধ্যে লিখিত পরীক্ষা 35 নম্বর থাকবে, অভিজ্ঞতার ক্ষেত্রে 10 নম্বর এবং বছর ঊর্ধ্ব নির্বাচিত সহায়িকা পদে কাজ করে থাকলে 5 বছর অর্থাৎ 5 নম্বর এবং 11 বছরের ঊর্ধ্বসীমা নির্বাচিত করে সহায়িকা পদে কাজ করলে 10 নম্বর, মৌখিক পরীক্ষা 5 নম্বর। এই সিলেবাস কিন্তু থাকবে প্রত্যেকেরই, সেটা কিন্তু মাথায় রাখবে। এখানে সিলেবাস কী কী আছে, কোশ্চেন মান কী আছে সেটা জানিয়ে দিচ্ছি, এখানে পরিষ্কার করে বলে দেওয়া আছে। গণিত অর্থাৎ অঙ্কে থাকবে 10 নম্বর, পুষ্টি, জনস্বাস্থ্য, নারী সামাজিক অবস্থানের উপর থাকবে 10 নম্বর, ইংরাজি ভাষার কোশ্চেন থাকবে 10 নম্বর, সাধারণ জ্ঞানের উপর থাকবে 5 নম্বর, মোট 35 নম্বরে কিন্তু কোশ্চেন থাকবে প্রত্যেকে। এটা কিন্তু আপনারা পরীক্ষার প্রস্তুতি কিন্তু শুরু করে দিবেন অ্যাপ্লাই করে। তার আগে একটা কথা বলে দিই, আমি সবার শেষে কিন্তু কীভাবে ফর্মটি ফিল আপ করতে তার ডিটেলস কিন্তু জানিয়ে দেবো, তারা কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এখানে আর একটা বিষয় জানিয়ে দেওয়া হয়েছে যে প্রত্যেকে আবেদন সংক্রান্ত শর্তাবলী এবং আবেদনপত্র জমা দেওয়ার তারিখ এখানে পরিষ্কার করে বলা দেওয়া হয়েছে। নেথুরিয়া সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প, পোস্ট অফিস রাম কালিনী গোবাব, থানা নেথুরিয়া, পিন হচ্ছে 723142, জেলা পুরুলিয়া, কার্যালয় 12/2/2024 তারিখ থেকে 7/3/2024 তারিখ পর্যন্ত কিন্তু অ্যাপ্লাই নেওয়া হবে প্রত্যেকের, 11টা থেকে 3টে অবধি, নাহলে কিন্তু আবেদন করতে কিন্তু পাবেন। এই সময়ের মধ্যে কিন্তু প্রত্যেকে আবেদন করে শুরু করে দিতে হবে প্রত্যেকে, সেটা কিন্তু মাথায় রাখবেন। এছাড়া ডিটেলস আরও বলে দেওয়া হচ্ছে বিস্তারিত তথ্য কী কী লাগবে। 3টি সাম্প্রতিক পাসপোর্ট রঙিন ছবি লাগবে, একটি ছবি আবেদনপত্রের সঙ্গে আঠা দিয়ে সেট করে দিতে হবে, আর 2টি খামের মধ্যে রেখে দিতে হবে। বয়সের প্রমাণস্বরূপ মাধ্যমিক সমতুল্য পরীক্ষার প্রবেশমূলক জন্ম শংসাপত্র বা মাধ্যমিক অ্যাডমিট কার্ড দিতে হবে। এগুলো কিন্তু সমস্ত ডকুমেন্টস ফর্ম ফিল আপ করে যুক্ত করে দিতে হবে। এছাড়াও
আরও ডিটেলসে যেটা বলে দিচ্ছি তোমাদেরকে, যেটা হচ্ছে ফর্ম ফিল আপ কী করে করতে হবে, সেটা বিস্তারিত তথ্য এই ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি। এখানে পরিষ্কার করে বলে দিচ্ছি অঙ্গনারী কর্মী পদে পদোন্নতির জন্য আবেদনপত্র, অর্থাৎ যে সকল অঙ্গনারী কর্মী সহায়িকা কর্মী পদে কাজ করছেন তাদের জন্য কিন্তু পদোন্নতি, কেউ হয়তো সহায়িকা পদে কাজ নিতে কর্মী পদে সহায়িকা করবেন, এইসব ডিটেলসও কিন্তু এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিচ্ছি। এখানে বলা হয়েছে কি শিশু বিকাশ প্রকল্প আধিকারিক নেতুরিয়া সুসংহত বিকাশ প্রকল্প থেকে সেবা প্রকল্প থেকে এখন পুরুলিয়া থেকে এটা জানিয়ে হয়েছে। আবেদনপত্র কী হয়েছে, অঙ্গনারী কর্মী পদে পদোন্নতির জন্য আবেদনপত্র, এটা কিন্তু প্রত্যেকে কিন্তু মাথায় রাখতে হবে। এখানে এক কপি ফটো লাগিয়ে দিতে হবে, অর্থাৎ ছবি। সহায়িকা পদে কর্মরত কেন্দ্রের নাম দিতে হবে, আপনি যেখানে কাজ করছেন, কেন্দ্রের কোড নাম্বার, গ্রাম পঞ্চায়েত কোন আন্ডারে আছে সেটা লিখতে হবে। এখানে বিজ্ঞপ্তি নথিনামা এখানে দেওয়া হয়েছে পদোন্নতির জন্য, সেটা কিন্তু ভালোভাবে দেখে নেবেন, সেভাবে নির্ভুলভাবে কিন্তু প্রত্যেকে কিন্তু অ্যাপ্লাই করবে, নাহলে কিন্তু আপনাদের ভুল হয়ে যাবে। এখানে আবেদনকারীর নাম, পিতার নাম, স্বামী তাহলে স্বামী, এবং স্থায়ী বাসিন্দাদের এখানে গ্রাম পঞ্চায়েত, জেলা, পোস্ট অফিস, থানা, পিনকোড ডিটেলসে কিন্তু দিয়ে দিতে হবে। এই জন্ম তারিখ, এখানে অঙ্গনারী পদে যোগদানের তারিখ, তারপর যে আদেশনামার নম্বর, তারিখ, জাতীয় শংসাপত্র থাকলে এসএ ওবিসি সেটা লিখতে হবে, তারিখ, ডেট ইস্যু, কর্তৃপক্ষের নাম, শংসাপত্র প্রদানকারী, আধার কার্ড নাম্বার, মোবাইল নাম্বার, সহায়িকা পদের যোগ্যতা কী ছিল সেটা নাম দিতে হবে, লিখে দিতে হবে। সম্পূর্ণ পরীক্ষার নাম, বোর্ডের নাম, বিদ্যালয়ের নাম, উত্তীর্ণ প্রার্থী নম্বর, ডিভিশন ক্লাস, মানে আপনি যে মাধ্যমিক পাস করতে সমস্ত বিষয়ের তথ্য কিন্তু এখানে দিয়ে দিতে হবে, তাহলে কিন্তু আপনাদের আবেদনপত্র কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে। তারপর সবার শেষে কিন্তু বলে দিয়েছে উপরে বর্ধিত তথ্যের প্রয়োজনীয় প্রমাণপত্র সংযুক্ত করা হলো, এত দ্বারা আমি ঘোষণা করে দিচ্ছি যে উপরিক্ত তথ্য ভুল প্রমাণিত হলে কিন্তু আমি দাঁড়িয়ে অপরাধ হবে এবং ফর্মটা আমার কিন্তু বাতিল হয়ে যাবে। সর্বশেষ এখানে তারিখ এবং সিগনেচার যুক্ত করে দিয়ে সমস্ত ডকুমেন্টস এই ফর্মটি নির্ভুল করে ফিল আপ করে সমস্ত ডকুমেন্টস যুক্ত করে অ্যাটেস্টেড করে সেলফ অ্যাটেস্টেড যুক্ত করে ফটো 2 কপি 3 কপি লাগবে, 1 কপি চিঠি দেবে, 2 কপি ফর্মের মধ্যে রেখে যুক্ত করে খামের মধ্যে ভরে সমস্ত ডকুমেন্টস নিয়ে গিয়ে ওখানে গিয়ে জমা করে দিয়ে চলে আসতে হবে, তাহলে কিন্তু আমার আবেদন সম্পূর্ণ হয়ে যাবে। ভিডিওটি ভালো লাগে তাহলে প্রত্যেকেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করুন, পরবর্তীতে আপনার সহকর্মীরা যাতে এই ভিডিও পেয়ে থাকে সেগুলো করে গে।